নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে দেখলেনই আমরা প্রয়াগরাজ থেকে স্নান করে ত্রিবেণী সঙ্গম থেকে স্নান করে চলে আসছি হোটেল রুমে। তো এটা হচ্ছে হোটেলের ছাদটা। তো ছাদের থেকে এই ফ্ল্যাগটা যেখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্টেশন, একদমই খুবই কাছে। তো আমরা এখানে আসছি, এই যে ছাদে গেছিলাম জামা কাপড় একটু দিতে, তো নিয়ে আসলাম। তারপরে রেডি হয়ে গেছে, এই যে সবাই আস্তে আস্তে সবাই বেরোচ্ছে। আর এই যে ডুগলু যে জামাটা পরছে সেই জামাটা আমরাই দিচ্ছিলাম। আমি আগেই বলেছিলাম যখন পরবে আমি অবশ্যই বলবো যে এটা আমরা দিচ্ছিলাম। তো এই জামাটা আমরা দিচ্ছিলাম, কেমন লাগছে ওকে অবশ্যই বলবেন। তো এখানে আমরা রেডি হয়ে গেছি সবাই। আর আজকে এত গরম পড়ছে, মানে মানে বীভৎস গরম যাকে বলে সেই গরমটা ছিল। তো আমরা যেহেতু ঘুরতে আসছি, একটু ঘুরতে তো হবেই, যে প্রয়াগরাজে কী আছে না আছে। প্রয়াগরাজে ঘোরার মতন বলতে মন্দিরই আছে কিছু, তো ওই কয়েকটাই ঘুরবো আর কি। তো তেমন কিছু প্রয়াগরাজে আমার মনে হয় না আছে, জানি না, আমার হয়তো অজানা থাকলেও থাকতে পারে। তো আমরা এই হোটেলটাতেই ছিলাম, প্রয়াগ হোটেল। তো প্রথমেই আমরা একটা মন্দিরে এখানে আসলাম। এই যে ডান দিকের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শিব মন্দির। তো ওখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তো ওই জন্য করতে পারিনি। আর এটা হচ্ছে মেন গেট দিয়ে ঢুকতে বাদিকে একটা স্ট্যাচু মতন আছে, আর এদিকে আছে প্রসাদ নেওয়ার জায়গা। তো যারা পূজা টুজা দিতে আসে তারা এখান থেকে প্রসাদ নিতে পারবেন। তো আমরা তো আজকে শুধু দর্শনার্থী, তো তাই জন্য আমরা আর প্রসাদ টোসাদ নিলাম না, আমরা জাস্ট দেখতেই যাচ্ছি। আর এটা হচ্ছে একটা হনুমানজির মন্দির, সাথে লক্ষ্মণজি, রাম, সীতার একটা মন্দিরের মতনই আছে। এই যে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে, বাট শিব মন্দিরে অ্যালাউ নেই। তো এই যে ফটোটা এখানে একটু জুম করে দেখালাম দূরের থেকে। আর এটা হচ্ছে হনুমানজির মূর্তি। এখানে প্রায় হনুমানজির মূর্তি আপনারা দেখতে পারবেন, হনুমানজির মূর্তি আর হচ্ছে শিবের মূর্তি এখানে কিন্তু কমন, প্রয়াগরাজ বলুন বেনারস বলুন। আর হনুমানজির মূর্তি এরকম লাল রঙেরই হয়, আমি যতগুলো দেখছি আর কি এরকমই দেখলাম। তো প্রচণ্ড যেহেতু গরম পড়ছিল, তো একটুখানি একটু আইসক্রিমের নিল বাবা। তো আইসক্রিমটা ফ্লেভারটা ভালো, কিন্তু দাম এখানে 30 টাকা, কিন্তু নিল 35 টাকা। যাই হোক গরম, তো সবাই মিলে আইসক্রিমটা খেলাম, টেস্ট করলাম। ভালো আইসক্রিমটা, খারাপ না, খুবই ভালো, স্ট্রবেরি ফ্লেভার, সুন্দর খেতে। তো এখানে এটাও একটা মন্দির। এখানে কালী পূজা হচ্ছে সাধারণত, কালী পূজায় একটা মন্দির আছে। তো ভেতরেও হলো, ওই সাইডেও হলো হতে পারে অন্য কিছু, তো আমরা অতটা দূর যাইনি। আর দেওয়ালটার মধ্যে এরকম ফটো না, ওই মাটির মতো করা আছে, মাটির দিয়ে ফটো স্ট্যাচু মতন করা আছে দুটো দেওয়ালের মধ্যেই। তো যতটুকু পারলাম ভিডিও করলাম। আর এদিকে ডুগলু বান্ধবী পেয়ে গেছে, ওর সাথে দৌড়াদৌড়ি করছে, যে দেখুন খুব মজা পেয়ে গেছে ডুগলু এখানে এই বান্ধবী পেয়ে। ওর সাথে খালি এই পাশ আর ওপাশ, এ পাশ আর ওপাশ দৌড়াদৌড়ি করছে। আর প্রচণ্ড গরম ছিল, ঘেমেও একাকার অবস্থা। এই যে মন্দির একটা, তো এখানে বাবা আর মা গেল, আমরা আর গেলাম না, আমি দূরের থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে কালী মন্দির, আর দেখতে পাচ্ছেন ওই যে কালী ঠাকুর। আসলে তেমন কিছু তো দেখার নেই, এটা শহরটাকে দেখা, আর কিছু না। কিন্তু আমরা এখানে যে গেছি আজকে প্রয়াগরাজের বিকালে যে ঘুরতে বেরিয়েছি, বেশিরভাগ সময়টা আমাদের রাস্তাতেই কেটে গেছে। মানে এত জ্যাম ছিল, কোনো প্রোগ্রাম ছিল একটা রাস্তায়, তো সকালে সেই রাস্তায় আমরা গেছিলাম। তো ওই রাস্তাতে খুব প্রোগ্রাম ছিল বা অন্য কোনো কারণে হতে পারে, পুরো রাস্তার জ্যাম। মোটামুটি 1.5 ঘন্টায় 2 ঘন্টায় যদি ঘুরি, তার মানে আমরা 1 ঘন্টা রাস্তাতেই ছিলাম, এরকমই হতে পারে। তো এরপরে আরেকটা মন্দিরে আসলাম, তো এখানে প্রসাদ দিচ্ছে। এখানে মা প্রসাদ নিয়ে আসলো 1 প্লেট। এখানে আছে লুচি, সুজি আর একটা সবজি। আর এখানে না খুব মিষ্টি কুমড়ো খাওয়ার চল আছে, খুব মিষ্টি কুমড়ো দেয় এখানে। তো এটা একটা মন্দির, যাই ভিতরে। আর মন্দিরের পাশে এখানে কিছু দোকানপাট বসছে, এটা মন্দিরের ভেতরে।
তো ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ করি। পরের দিন ভিডিও বলবো যে আমরা প্রয়াগরাজ থেকে বেনারস কীভাবে গেলাম তার অভিজ্ঞতা। আজ আসি, দেখা হবে পরের ব্লগে।